বন্ধুরা, আজকের আমাদের সকালটা খুব সুন্দরভাবে শুরু হলো রামেশ্বরমে। আগের পর্বে দেখেছিলেন আমরা মাদুরাই ঘুরে আগের দিনই রামেশ্বরম এসে পৌঁছেছিলাম। রামেশ্বরমে আমাদের হোটেলটা একদমই অগ্নিতীর্থমের কাছে। আর এখানে ঢুকেই আমাদের স্বাগত জানায় ময়ূর। যে কদিন এখানে ছিলাম, দুরাত্রি 3 দিনই সকাল আর রাত্রির কেটেছে ময়ূরের সঙ্গে। সামনেই আমাদের ছিল জেটি। পরের দিন সকালবেলার একটা সুন্দর মনোমুগ্ধকর সূর্যোদয় দেখে দিন শুরু হলো। রামেশ্বরম হিন্দু পুরাণে রামায়ণের সঙ্গে জড়িত। এখানে অবস্থিত রামনাথ স্বামী মন্দির, যেটি শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। রামনাথ স্বামী মন্দির দ্রাবিড় স্থাপত্যের অনন্য সুন্দর এক মন্দির। এই মন্দিরের করিডোরটি বিশ্বের দীর্ঘতম করিডোরের কিন্তু অন্যতম। পুরাণ অনুযায়ী ভগবান রাম যখন তার স্ত্রী সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করতে যাচ্ছিলেন, তখন এই স্থান থেকে রাম সেতু নির্মাণ করেছিলেন। রামচন্দ্র যখন রাবণকে বধ করে ফিরে আসেন, তখন তিনি ব্রহ্মহত্যার পাপী একজন ব্রাহ্মণকে হত্যা করার কারণে তিনি ব্রহ্মহত্যার পাপ পেয়েছিলেন। তাই জন্যই এই পাপ মুক্তির জন্য শিবের পুজো করার সিদ্ধান্ত নেন। সেই সময় তিনি এখানেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে আজও দুটো শিবলিঙ্গ বর্তমান, একটি হলো রামলিঙ্গ, অপরটি বিশ্বলিঙ্গম। রামলিঙ্গটি মাতা সীতা নিজের হাতে বালুর দ্বারা তৈরি করেছিলেন। আগের দিনই আমরা রাত্রিবেলায় রামেশ্বরম মন্দির দেখে নিয়েছিলাম। এই দিন সকালে আমাদের উদ্দেশ্য ছিল আশেপাশে রামেশ্বরম ঘুরে দেখা এবং আরেক সুন্দর জায়গা ঘুরে দেখা। এবার বলি আসল রহস্যের কথা। ছোটবেলায় এক পত্রিকায়, সম্ভবত দেশ সংখ্যায় পড়েছিলাম, রামেশ্বরমের ধনুষ্কড়ি থেকে আরও একটু দূরে এক ফিরোজা নীলে দ্বীপ আছে। মান্নার উপসাগরের মধ্যে প্রবাল ঘেরা দ্বীপ, যেখানে জলে পাথর ভাসে, সৈকতে রং বেরঙের ঝিনুক পড়ে থাকে। সৈকতে বসে লেখক দুদণ্ড বসে বড় শান্তি পেয়েছিলেন। খুব ভালো লেগেছিল। ঘটনাক্রমে সেই বইয়ের সংখ্যাটি আমি হারিয়ে ফেলেছিলাম, বাট সেই যে ভ্রমণের বর্ণনা, সেটা আজও মনে রয়ে গেছে। যখনই এবার তাই জন্য আমরা সাউথ ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করলাম, দেখি তো কোথাও খুঁজে পাই কিনা। সত্যি কথা বলতে কোনো বাংলা ব্লগে পাইনি, বাট অনেক খুঁজে খুঁজে বাংলার যে বিভিন্ন ভ্রমণ কাহিনীর যে গ্রুপগুলো আছে, খুঁজে খুঁজে এই দ্বীপের কথা পেলাম। পুরুসাদাই আইল্যান্ড, রামেশ্বরম থেকে যেতে হয়। এবং বর্ণনা পড়ে এবং কিছু অন্যান্য ভাষার বা হিন্দি, তামিল এই সমস্ত ভাষার কিছু ব্লগ দেখে মনে হলো এই বোধহয় সেই জায়গা, যে জায়গাটা স্বপ্নে বহুবার দেখেছি, সেই ছোট্টবেলায় পড়েছি। তাই সেই জায়গাটাতে যাব বলেই মনস্থির করলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম রামেশ্বরম থেকে 6 নম্বর বাস যায় দিনে 3টে, যেটা অগ্নিতীর্থম থেকেই ছাড়ে, সরকারি বাস। সেই বাসে করে যাওয়া যায়, অথবা ট্যাক্সিতে করে বা অটোতে করে যাওয়া যায়। বাট সচরাচর লোকে যেহেতু যান না, ভয় ছিল আদৌ ভাষা বোঝাতে পারবো কিনা বা সেই জায়গাটার বর্ণনা করে বোঝাতে পারবো কিনা যিনি আমাকে নিয়ে যেতে পারবেন। বাট এবার কিন্তু ভাগ্য বড়ই সুপ্রসন্ন। ঘটনাক্রমে মাদুরাই থেকে যে গাড়িতে করে আমরা পৌঁছেছিলাম রামেশ্বরমে, আগের দিনই রামেশ্বরম পৌঁছে তাকে বলেছিলাম যে আমাদের সাইট সিন করাবেন কিনা, কারণ সে দাদা সত্যিই ভীষণ ভালো। সেই সাথে উনি যেই রাজি হলেন, সেই সাথে তাকে এই আইল্যান্ডের নাম বললাম। উনি বললেন ওখানে কিন্তু খুব বেশি যায় না, আপনাদের যেতে হলে সকাল সকাল যেতে হবে, নিয়ে যেতে পারি। বললাম কোনো অসুবিধে নেই, কত সকালে বলুন। যে না, অত সকালেও নয়। তো জানতে পারলাম সকালবেলা 7টা থেকে দুপুর 2টো অবধি ওখানে বোট চলে। রামেশ্বরম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে কুন্থকাল বিচ, এই বিচেই রয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল হল।
এবং সেখান থেকেই এই গালফ অফ মান্নারের যে আইল্যান্ডগুলো আছে তার অন্যতম আইল্যান্ড কুরুসাদাই আইল্যান্ডের পোর্ট পাওয়া যায়। এবার আপনাদের দেখাবো কেমন ভাবে খুঁজে পেলাম সেই স্বপ্নে দেখা ছোটবেলাকার দারচিনির দ্বীপ। আরো একটা কথা বলি, এই যে বিচের কথা বললাম এক্ষুনি, কুন্থকাল বিচ, এই বিচেই কিন্তু রয়েছে বিবেকানন্দ মেমোরিয়াল হল। এই বিবেকানন্দ মেমোরিয়াল হলটিও কিন্তু ঐতিহাসিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। যখন বিবেকানন্দ তার বিশ্ব মহাসভা সেরে চিকাগো থেকে ভারতবর্ষে ফিরে এসেছিলেন, সময়টা 26শে জানুয়ারি 1897 সাল, তিনি এসেছিলেন এইখানেই, তার জাহাজ এসে ভিড়েছিল। এখানে কিন্তু এর আগে একটা পিলার ছিল স্বামী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে। বর্তমানে 26শে জানুয়ারি 2010-এ এখানে স্থাপিত হয়েছে এই বিবেকানন্দ হল। এটিও কিন্তু একটা অসাধারণ ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এক জায়গা। রামেশ্বরম আসলে আমার তো মনে হয় অবশ্যই আমাদের একবার ঘুরে যাওয়া উচিত। এর পাশেই রয়েছে একটা ছোট্ট জেটি। এখানে যেহেতু কম লোকজনই আসে, তাই কিন্তু একটু আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। পাশেই রয়েছে একটা মেরিন পার্কও। আমরা যখন গেছিলাম মেরিন পার্কটা বন্ধ ছিল, তাই আর ভিতরে দেখা হয়নি। এখানেই স্টার্টিং পয়েন্ট গালফ অফ মান্নার। এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, বাট বর্তমানে শুধু কুরুসাদাই আইল্যান্ডটাই যাওয়া যায়। বোটের ভাড়া মাথা পিছু 300 থেকে 400 টাকা। গাইডেড বোট ট্রিপ, একজন গাইড সঙ্গে থাকেন। অবশ্যই সঙ্গে আনতে হবে সানস্ক্রিন আর সানগ্লাস, আর ক্যামেরা আনতে তো একবারেই ভোলা যাবে না। এইখানের এই ছোট্ট কাঠের জেটি, টিকিট কেটে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। রাস্তা একদম স্মুথ, কোনো প্রবলেম নেই। বাড়ি ছোট বড় সবাই এখানে আসতে পারে। একদম অফবিট প্লেস, কিন্তু ভীষণ সুন্দর। আমরা তো এসেছিলাম মার্চ এন্ড এপ্রিল মাসের শুরুতে, গরম ছিল, বাট এখানে গরম অনুভূত হয়নি। বাট আমার ধারণা শীতকালে কিন্তু আরো অপূর্ব লাগবে এই জায়গা। চলুন যাওয়া যাক। এই ছোট্ট কাঠের জেটি পেরিয়ে এখানেই আসবে আমাদের নৌকা, আমাদের বোট, স্পিড বোট অবশ্যই। এটা কিন্তু মান্নার উপসাগর। সেই যে ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম আমরা, 90s বড্ড সহজেই নস্টালজিক হয়ে যায়, আমি জানি, বারবার করেই একই কথা বলতে থাকি, কিন্তু আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড। এটা আমার অন্যতম ফেভারিট একটা বাকেট লিস্ট। ভাবতে পারিনি খুঁজে পাবো এই জায়গাটাকে, এবং খুঁজে পেয়েও পৌঁছতে পারবো এই জায়গাতে। জানি না সত্যি ওখানে গিয়ে কি দেখবো, যেরকম পড়েছিলাম সেরকমই দেখবো কিনা। চলুন যাওয়া যাক। মান্নার উপসাগরের উপর দিয়ে ওই পাশেই দেখা যাচ্ছে বিবেকানন্দ মেমোরিয়াল হল, দূরেই ভারত মহাসাগর, আর ওখানেই কুরুসাদাই আইল্যান্ড। এই পুরো অঞ্চলটাই কিন্তু বায়োডাইভার্সিটি এরিয়া, এ মেরিন পার্কের আন্ডারে। এখানে সবথেকে মানে যে জিনিসটাকে রিজার্ভ করা হয়েছে সেটা হচ্ছে সি কাউ বা সমুদ্র গরু, যেটা এখানে দেখা পাওয়া যায়। এবং জলের নিচের কোরাল প্রচণ্ডভাবে ভাইব্রেন্ট। তবে হ্যাঁ, সুনামির জন্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট এখনও যা আছে না বলে উপায় নেই, সত্যি অপূর্ব। সেই সাথে কিছু ঝিনুক, মানে যে জেটি থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, এখানেই এত সুন্দর ঝিনুক দেখলাম যে কি বলবো আর।